সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিও ওসাকাতে যেটা রয়েছে। এটা সম্পর্কে এর আগেও আমি বলেছি, আমার যে সিঙ্গাপুরের ভ্লগটি আছে ওইখানে আমি ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম। আজকে ফারিয়া আছে এবং আমার কাজিনও আছে, ওইখানে ওসাকাতে পড়ে। তো ভালো হবে, আজকে ও আমাদেরকে ঘুরাবে এবং নিয়ে যাবে হচ্ছে আমাদের সেই জায়গাটায় যেটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি যে যাব ইউনিভার্সাল স্টুডিও জাপানেরটা কেমন হবে ওইটা দেখার জন্য। এখন আমরা আছি এটা ডোটনবাড়ি, এখান থেকে আমরা মেট্রোতে করে যাব। রুয়াইদো রেডি। আজকেও ঠান্ডা ভাই, এবং এমন ঠান্ডা আমি যে ভিডিও করতেছি আমার হাত অবশ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। চলুন আমাদের সাথে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট হোটেল থেকে নেই নাই, তাই আমরা হোটেল থেকে বেরিয়ে এখানে ব্রেকফাস্ট করব। এই জায়গায় আমরা তিনজনই ব্রেকফাস্ট করে নিব, কারণ আমাদেরকে আজকে অনেক হাঁটতে হতে পারে সেই জন্য। আর ইউনিভার্সাল স্টুডিও তো অনেক বড়। এই কয়দিন আমার কষ্ট হলো, আজকে কিন্তু কম কষ্ট হবে, কেননা আমার কাজিন কিন্তু এইখানে অনেক দিন ধরেই আছে, ও ভাষাও জানে, ও আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবে। আর পড়াশোনার পাশাপাশি ও এখানে জবও করে। জাপানি লাইফস্টাইল ওর কাছ থেকে আমি অনেক শুনেছি। আমাকে মুগ্ধ করেছে। আমি এটা বলতে চাই, আমার টোকিওর চেয়েও ওসাকা ভালো লাগছে। আর এখানে খাবারেরও কোনো সমস্যা নাই, আমি তো আপনাদেরকে বলেছি। সো ইউনিভার্সাল স্টুডিওতে আমরা আজকে বেশিক্ষণ থাকবো না, এটা আসলে সারাদিনের জন্য। সবাই যায় সকালবেলা 8:30-এ যায়, আমরা একটু দেরি বের হয়েছি, ছোট বাচ্চা আছে, এত ঠান্ডা। এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাব, নিচে চলে গেলেই আমরা ইউনিভার্সাল স্টুডিওর যে লাইন রয়েছে ওই লাইনে চড়ে আমরা চলে যাব। ওসাকা নাম্বা স্টেশন থেকে খুব সহজেই ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়া যায়। একটা ট্রেন করেই আমরা চলে যাব। এখানে দেখছেন লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে, হয়তো ওনারাও এইখানেই যাবে। তো কিছুক্ষণ পরেই একটা ট্রেন চলে আসলো। ট্রেন দেখে আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর। তবে একটা কথা না বললেই না, এখানে কিন্তু অনেক ট্রেন রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রেনের কানেকশন রয়েছে। এখানকার মানুষ পুরোপুরিভাবেই ট্রেনের উপর নির্ভরশীল। মাত্র 20 মিনিটে চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিওর যে স্টেশন রয়েছে ঠিক সেখানে। এখান থেকে আমরা এখন বের হব। বের হয়ে 1-2 মিনিট হাঁটলেই কিন্তু ইউনিভার্সাল স্টুডিও। এই ট্রেন থেকে সবাই কিন্তু ইউনিভার্সাল স্টুডিওতেই যাচ্ছে। এই যে এখান থেকে আমরা এখন বের হব, এন্ট্রেন্স করব ইউনিভার্সাল স্টুডিওতে। স্টেশন থেকে বের হলাম, চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিওতে। এখান থেকে কিন্তু শুরু। এইখানেও কিন্তু অনেকগুলো রিসোর্ট বা হোটেল রয়েছে আশেপাশে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওতে ঢোকার সময় আপনি একটা স্টোর দেখতে পারবেন। টোকিও ডিজনিল্যান্ডের মতো এখানেও কিন্তু আপনি সবগুলো ক্যারেক্টার কিনতে পারবেন। আমরাও ভিতরে ঘুরে ঘুরে কিছু জিনিস কিনে ফেললাম, যেগুলো ইউজ করব, কারণ সবাই এখানে কিনে ভিতরে ঢুকছিল, তাই আমিও দু একটা জিনিস এখানে নিয়ে নিলাম। যাই হোক, হালকা শপিং করে আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গার সবসময় একটা জিনিস ভালো লাগবে আপনার, মিউজিকগুলো। ও আচ্ছা, এখানে টিকিট না, টিকিট আরো ভিতরে। কোথায়? অনেক দূর হেঁটে আসলাম, মেইন গেটে চলে আসলাম, তবুও কেউ টিকিট চেক করলো না। পরে শুনলাম আরও ভিতরে গেলে টিকিট চেক করবে, কিন্তু এইটাতে ঢোকার আগে দেখলাম এইখানে সেই জায়গাটা যেখানে ছবি না তুললে সমাজ মেনে নিবে না। সিঙ্গাপুরেও আমরা ঠিক এভাবে অনেকগুলো ছবি তুলেছি, তারপর ভিতরে ঢুকেছি। কোনটা এয়ারপোর্টে চেকিং হয় ঠিক সেভাবেই আমরা ইউনিভার্সাল স্টুডিওতে ঢোকার জন্য চেকিং করলাম। এখনো টিকিট চেক করে নাই। টিকিট আসলে অনলাইনেই কাটাচ্ছিল আমাদের, অনেক আগেই কেটেছি অনলাইনে, ওই Klook.com এর মাধ্যমে। জাপান ট্রিপ আপনার কাছে সহজ হবে যদি আপনি Klook.com এ ঢুকেন। ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পাবেন। এই থিম পার্কগুলো কিন্তু সবগুলোই একই লাগে আমার কাছে। সিঙ্গাপুরেরটা যেরকম ছিল, জাপানের এটাও কিন্তু সেরকম। পৃথিবীতে কয়েকটি জায়গায় মাত্র এইসব থিম পার্ক রয়েছে, যা অনেক এক্সপেন্সিভ, সারাদিনের জন্য অনেক টাকা নিয়ে থাকে। স্টোর থেকে আমরা যা কিনেছিলাম তা কিন্তু আমরা পরে ফেলেছি, ওটা পরেই আমরা ভিডিও করছি। আমাদের আশেপাশে যারা ছিল তারাও মোটামুটি দেখলাম যে সেম সিস্টেম। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা কিন্তু অনেক সকালে আসবেন। সকালে কিন্তু এখানে অনেকগুলো ক্যারেক্টারের পারফরমেন্স ইজিলি দেখতে পারবেন। এই যে গাড়িগুলো দেখছেন, এই জায়গায় অসাধারণ ছবি আসে। কয়েকটা গাড়ি আছে এখানে রাখছে এই ছবি তোলার জন্য। ঘুরে শেষ করা যাবে না। এটা হচ্ছে স্নুপি স্টুডিওস, এর ভিতরেও সুন্দর করে সবকিছু ট্যুরিস্টদের জন্য সাজানো রয়েছে, যাতে কারো কোনো কিছু চিনতে সমস্যা না হয়।
এটা কি বাস স্টপ? বাস্তব কাপড় শুকানো মনে হয়। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন কেন এটি জাপানের অন্যতম বিখ্যাত থিম পার্ক, যেখানে সিনেমা, গেম ও আকর্ষণীয় রাইড শো দিয়ে ভরপুর এক অদ্ভুত ক্ষমতার বিশ্ব তৈরি করা হয়েছে। ওসাকা শহরের যেন প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এটি 2001 সালের 31 মার্চ খুলেছিল এবং এটি আমেরিকার বাইরে ইউনিভার্সাল স্টুডিওগুলোর প্রথম পার্ক। এখানকার সবচেয়ে প্রধান আকর্ষণ ও থিম জোন হচ্ছে মারিও, মার্কিও কার্ট, ইয়োশি থিমযুক্ত রাইড এবং গেম জোন। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে আসতে হবে। আপনি যদি ঠিকমতো কয়েকদিন আগে থেকেই সব কিছু প্রিপারেশন নেন তাহলে আপনার কাছে থিম পার্ক কিছুই না। যেহেতু এটা ডিসেম্বরের সময়, এই সময় কিন্তু আসলে প্রচুর পরিমাণে ক্রাউড। আমরা এখন মারিওর যে জায়গা আছে, মারিও প্লেসে যাচ্ছি। এত মানুষ, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মানুষের শেষ নাই। সবাই সবার ভ্যাকেশনে আসছে, কিছু করার নেই আসলে। মারিও পার্কের এখানে এসে দেখলাম অনেক ভিড়। ওইটা দেখে আর ভিতরে যাইতে ইচ্ছা করলো না, কারণ এত ভিড়ের ভিতরে বাচ্চা নিয়ে যাওয়া টাফ। তারপর চলে আসলাম জুরাসিক পার্কে। এইখানে আবার লাইন নাই, তাই একটু ভিতরে ঢুকলাম। পুরোপুরি মনে হচ্ছে আমি সিঙ্গাপুরেই আছি, এরকম একটা বিষয়। ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছি, সেম সেম বাট ডিফারেন্ট। আমি যদি প্রত্যেকটা জায়গার ভিডিও করি তাহলে মনে হয় ভিডিও 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে। সেজন্য আমার আপনাদের জন্য একটি কথাই থাকবে, আমি আপনাদেরকে একটু বুঝিয়েই বলি বিষয়টা আসলে কি। সো একটা কথা না বললেই না, আমরা এখন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি। আমার মনে হয় কেউ যদি যে কোনো ইউনিভার্সাল স্টুডিও, এটা সিঙ্গাপুর হোক বা এই যে জাপানেরটা হোক, ওসাকা, এখানে আসতে গেলে অবশ্যই সকালবেলা আসতে হবে 8:30। আর সকালে না আসলে এতগুলো জায়গা আছে যেগুলো কিন্তু সহজে কভার করা যাবে না। তবে একটা কথা বলে রাখি, যখন আপনি টিকিটটা কাটবেন ইউনিভার্সাল স্টুডিওর, তখন আপনাকে একটা বারকোড স্ক্যানার দিয়ে দিবে। সো ওইটা ওদের একটা সফটওয়্যার আছে, অ্যাপসে আছে, এটা গুগল প্লে স্টোরেও আছে প্লাস অ্যাপল স্টোরেও আছে। ওইখানে যে ডাউনলোড করার পরে ওদের যে সফটওয়্যারটা, এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও জাপান লিখে সার্চ করলে পাওয়া যায়। ওইখানে যে এখানকার ভিতরে কিছু টিকিট আছে, ওগুলো অটোমেটিকলি আপনি অ্যাড করতে পারেন। আসার আগে অ্যাড করে নেবেন, তাইলে এখানে এসে লাইন ধরতে হবে না, কোনো কষ্ট হবে না। দ্যাট মিনস এন্ট্রেন্সের জন্য যে টিকিটটা আছে ওইটাই কিন্তু সব জায়গায় কাজে লাগবে। আর ওই অ্যাপসে গেলে আপনি ইজিলি সব অপশন পাবেন। ওইখানে যে আপনার নাম অ্যাড করে আপনি এখানকার ভিতরে, যেমন মারিওর একটা ওয়ার্ল্ড আছে, তারপর ওয়াটার ল্যান্ড আছে, এগুলোতে জয়েন করার জন্য অবশ্যই এন্ট্রেন্সের জন্য অবশ্যই আপনাকে আলাদা করে বারকোড স্ক্যানারের মতো একটা কিউআর কোড ডাউনলোড করতে হবে, যেটা কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে সম্ভব। আমার ছেলে মনে হয় পুরো চুপ হয়ে গেছে। আর সব আছে, এগুলো সব ওই একটা ওয়ার্ল্ডের মধ্যে এগুলো সব আছে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সময় নিয়ে আসতে হবে। যেহেতু আমরা বাচ্চা নিয়ে আসছি, আমরা ইনশাল্লাহ আবার আসবো, তখন বাকিটা ঘুরবো। কারণ এখানে 4:30, বিকাল 4:30 রাত হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমাদের দেশের সাথে 3 ঘন্টার টাইম ডিফারেন্স আছে। সে কারণে আমরা যতটুকু পেরেছি, কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, সব জায়গায় ভিডিও করতে পারিনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটাই ছিল ইউনিভার্সাল স্টুডিও জাপান। আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। অনেকে তো 2-3 দিনের জন্য আসে। এখানে অনেকগুলো হোটেল বা রিসোর্ট আছে, সেখানেও কিন্তু তারা থাকে। আগামী পর্বে আবারও দেখা হবে ওসাকার আরও কয়েকটি জায়গা নিয়ে।
আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।